এভরিওয়ান, এই দেখো মায়ের পায়ে প্রথম আবির দিয়ে আমাদের রং খেলার সূচনা হলো। তো এইবার হলো সমৃদ্ধর দ্বিতীয় রং খেলা। তো সমৃদ্ধ তো প্রথম বছর একদম ছোট্ট ছিল, সমৃদ্ধ রং খেলা কী জিনিস বুঝতে পারেনি। এইবারও বুঝতে পারছে না, কিন্তু এইবার ওর কিছু ফটোশ্যুট আমরা করেছি, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওর শেষে। তো যেহেতু এইবার সমৃদ্ধও আছে আমাদের সাথে রং খেলায়, তাই জন্য আমাদের রং খেলাটা অনেক স্পেশাল। আর এই যে ক্লিপিংসটা দেখছো, এটা সমৃদ্ধর যে আমি ছবি তুলেছিলাম সেখানকারই একটা ক্লিপিংস। ফটোশ্যুট বলতে আমার ফোন দিয়েই কিছু ছবি তুলেছিলাম, যেগুলো আমাদের ফোনে সবসময়ের জন্য থেকে যাবে অ্যাজ এ স্মৃতি সমৃদ্ধর ছোট্টবেলার রং খেলার। এর পরের বছর হয়তো সমৃদ্ধ রং খেলাটা বুঝবে, হয়তো এনজয় করতে পারবে। তো এখন এই ছোট্টবেলারটুকু আমরা স্মৃতিতে রেখে দিই, যার জন্যই ভিডিওটা করা। প্রথমে মায়ের পায়ের আবির দিয়ে আমরা শুরু করলাম, দেন সমৃদ্ধ একটু ছবি তুললাম, এখন কুতুনকে লাগিয়ে দিল কুতুনের ভীষণ রং। আর এই দেখো, আমাকে এটা ভূত না করলে আমার বরের মনে হয় শান্তি হয় না। প্রত্যেকবার রং খেলা এটা ম্যান্ডেটরি, ও আমাকে ভূত করবেই। প্রথমে হচ্ছে একটু দুই গালের মধ্যে লাগিয়ে দেয় রং, এরপর যে আমাকে ভূত করে দেয়। দেখো, আর রং দেওয়ার মনে কোনো লোক নেই, সবটা আমাকেই মাখায় রং। তারপরে আমার সাথে রং খেলা হয়ে গেলে দেন সুমন বেরিয়ে গেলো বন্ধুদের সাথে রং খেলতে। আর এই দেখো আমার এই অবস্থা, মানে মুখে গালে আলাদাই আমার ব্যাপার, রঙের ছড়াছড়ি আর কি। আর এই দেখো আমার বড় বৌদিকে আমি রং লাগাচ্ছি খুব যত্ন সহকারে, ঘষে ঘষে। আর এই দেখো একটু আদর করে দিলাম হ্যাপি হোলি জানিয়ে। তো এই খুনসুটিগুলোই সবসময় মনে থেকে যাবে, যার জন্যই ভিডিওগুলো করে রাখা। আর এই দেখো এখন আর কাকে ভূত করব ভাবছিলাম, আর আমাকে সবাই বলছিল তুই কি আর কালার খুঁজে পাসনি, এই কালারটাই খুঁজে খুঁজে নিয়ে এসছিস। বললাম না, কালার দিয়ে কথা, যে কোনো কালারই তো সুন্দর। তো এই ভিডিওটা মনে হয় বৌদি করেছিল, তাই পা দেখা যাচ্ছিল আর এমন পাগলের মতো লাগছিল আমাদের দেখতে। দেখো, মানে মুখ দেখে চেনার অবস্থা নেই কে কোনটায়। আর আমার তো মানে মুখের কোনো জায়গাও বাদ ছিল না। এই যে আমার বড়দাকে এখন আমি রং লাগালাম, কুতুনকে দেখো বেচারা তিন দিকে তিন রকমের রং মুখের মধ্যে। আর আমাকে বৌদিকে না রং মাখিয়ে আমার শান্তি হয় না, মনে হয় আরও রং মাখাই। দেখো বৌদিকে রং মাখানোর পরে আমার শান্তি হলো না, তাই আরেকবার দিয়ে দিয়েছিলাম বৌদিকে আমি। এর পরের আমার কাণ্ডটা দেখো একটু। তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুম ঘোর নাও তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে, কিছু কথা যোগান হয়ে বাজে। আমার এই বড় বৌদি কিন্তু আনন্দ করতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই সবার সাথেই আনন্দ করতে ভালোবাসে। তো রং খেলা এটা ম্যান্ডেটরি, বৌদির ডান্স থাকবেই, কিন্তু গানটা দেওয়া যাবে না, কারণ গান দিলে আমার কপিরাইট চলে আসবে, যার জন্য গানটা দেব না আমি। আর এই দেখো এখন সবাই মাকে রং মাখাচ্ছে, একদম রং মেখে মার কি অবস্থা। আর এই যে এখন মা আর বাবার একটু রং খেলা দেখো তোমরা সবাই। বাবা এসছে আর বাবাকে আমি বললাম একটু মাকে রং মাখাও। দেখো বাবার মার খুনসুটিগুলো দেখতে বেশ লাগে। এটুকুই ক্লিপিংস নেওয়া সম্ভব হয়েছিল, বাদবাকি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের হোলির দিনের সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ছবি। তো এখানে আমাদের তিনজনের ছোট্ট ফ্যামিলির ছবি, আর তারপর রয়েছে আমার সোনা বাচ্চাটার রং খেলার কিছু ছবি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। সমৃদ্ধ ছবিগুলো তো অবশ্যই সুন্দর লাগবে, ওটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়াও কিছু ছবি আছে, যেমন বাবার সাথে তুলেছিলাম, বাবা মার সাথে তুলেছিলাম, দাদার সাথে তুলেছিলাম। শিল্পীদের সাথে ছবি নেই, কারণ সন্টুর শরীরটা খারাপ ছিল বলে সন্টু তো রং খেলবে না, তো শিল্পীদিও রং খেলেনি, তাই জন্য শিল্পীদের সাথে কোনো ছবি নেই। তাছাড়া বড় বৌদির সাথে, কুতুনের সাথে, আর পাশের বাড়ির বৌদি, কাকিমা, আমার আর যারা যারা পাশের বাড়ি যাদের সাথে দেখা হয়েছিল সবার সাথে কিছু না কিছু ছবি রয়েছে। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।